আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আমার হাতে DJI মাইক মিনি রয়েছে। সো এটাকে কীভাবে আপনি আপনার ক্যামেরায় সেট আপ করবেন, মোবাইলে সেট আপ করবেন, এই সকল বিষয়গুলো কিন্তু আজকে দেখিয়ে দেব। আশা করি অনেকটাই উপকৃত হবেন। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দর্শক, শুরুতে এখানে ক্যারিং পালস রয়েছে, যেটার মধ্যে সবগুলো কম্পোনেন্ট আছে। এটাকে আমরা খুলে নেব। এটাকে খোলার জন্য এখানে কিন্তু একটা চেন দেওয়া রয়েছে। ওকে, এটা টানলে কিন্তু খুলে যাবে। ওকে, এরপরে এখানে কিন্তু ডিজের যে মেন বক্সটা থাকে, সেটার মধ্যেই আপনার রিসিভার, ট্রান্সমিটার, অন্যান্য যে সকল বিষয়গুলো থাকে, অনেক কিছু কিন্তু আছে। সো আমরা ব্যাগটা একটু রেখে দিচ্ছি এবং এখন আমরা দেখাবো যে আসলে আমাদের সনি ZV-E10 অর্থাৎ ক্যামেরার মধ্যে কীভাবে সেট আপ করবেন এটা, সেটা এখন দেখানোর বিষয়। ডিজের সাথে সনির একটা কম্বিনেশন খুব ভালো হবে আশা করি। ওকে, এখন এটা খোলার জন্য এখানে কিন্তু একটা লক দেওয়া রয়েছে। এখানে চাপবেন এবং উপর দিকে চাপলে কিন্তু এটা খুলে যাবে। আমি এটা খুলে দেখাচ্ছি দর্শক, খুব সিম্পলি এটা খুলে গেল। এখন আসলে মূলত আপনারা যখন কানেক্ট করবেন তখন এখান থেকে খুলে সরাসরি কানেক্ট করতে পারবেন। তবে আমি একটু দেখাবো ওপেন কিভাবে করবেন। দর্শক, এখানে কিন্তু চার্জিং যেই কতটুকু চার্জ আছে সেটা কিন্তু দেখাচ্ছে। এখন এটাকে খুলবো। মূলত এখানে কয়েকটা জিনিস রয়েছে। এটা হচ্ছে ট্রান্সমিটার। দর্শক, এখানে যে আরেকটা আছে এটাও ট্রান্সমিটার। ওকে, দুইটাকে আমরা পাশে রাখবো। এরপরে মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে রিসিভার, অর্থাৎ এটা ক্যামেরা বা মোবাইলে আপনাকে ইনসার্ট করতে হবে। যদি কখনো আনপেয়ার হয়ে যায় তাহলে পেয়ারিং করতে হলে এই পেয়ারিং বাটন আসছে। ওকে, এখানে চেপে ধরবেন এবং আপনার যে রিসিভার আছে সেইখানে পেয়ারিং বাটন রয়েছে, সেখানে চেপে ধরবেন। অটোমেটিক্যালি কিন্তু এটা পেয়ারিং হয়ে যাবে। ওকে, এখানে দেখা যাচ্ছে 1 নাম্বার 2 নাম্বার ট্রান্সমিটার কানেক্ট আছে। আর এখানে ব্লিঙ্ক করছে, যেহেতু মূলত এটা ক্যামেরায় লাগালেই দেখা যাবে এখন। ওকে, আমরা এখন ক্যামেরা সেট আপ করবো। ক্যামেরা সেট আপ করার জন্য এখানে কিন্তু আমার ব্যাগের মধ্যে একটা কানেক্টর রয়েছে, 3.5 mm জ্যাক। ওকে দর্শক, আমি এটা খুলে নিচ্ছি। খুললে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই কানেক্টরটা থাকবে। এটা মূলত আমরা ক্যামেরায় ইনসার্ট করব। ওকে, সনি ZV-10 টা আমরা খুলে নিচ্ছি। ওকে, খোলার পরে দর্শক আমরা এখন এটাকে কানেক্ট করব। কানেক্ট করার জন্য দর্শক এই রিসিভারটা নিব এবং কানেক্টর 3.5 mm জ্যাকটা রয়েছে সেটা নিব এবং আমাদের ক্যামেরার উপরে একটা মাউন্ট রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এর আগে ক্যামেরার ব্যাটারিটা ইনসার্ট করে নিচ্ছি। এটা হচ্ছে সনির ZV-10 এর ব্যাটারি। ওকে, আমরা একটু পেছনে ঘুরিয়ে নেব। এখন এটাকে খুলে নিয়ে আমরা এটাকে ইনসার্ট করে দেব। দেওয়ার পরে আমরা ক্যামেরাটাকে ওপেন করব। দেন তারপরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত DJI মাইক মিনি রয়েছে সেটাকে অন করব। ওকে, আমরা ওপেন করার জন্য এখানে অন অফ বাটন রয়েছে সনি ZV-10 এর। ওকে, এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আমাদের যে ডিসপ্লেটা রয়েছে সেটা রোটেট করব। রোটেট করে নিয়ে নিলাম। এখন মূলত এটাকে কানেক্ট করার পালা। এখানে দর্শক রিসিভার রয়েছে। রিসিভারের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা ট্রান্সমিটার কিন্তু কানেক্ট হয়ে রয়েছে। এখন পিছনে আমি একটা জিনিস দেখাচ্ছি যে এখানে কিন্তু একটা ক্লিপ রয়েছে। এইটা মূলত ক্যামেরার উপরের অংশে লাগানো যাবে। সো আমি একটু লাগিয়ে দিচ্ছি। কিভাবে লাগাবো, ক্যামেরাটা একটু নিয়ে নেব। DSLR বলেন, মিররলেস বলেন, প্রত্যেকটার মধ্যে কিন্তু এমন জায়গা থাকে এখানে আপনি লাইট ব্যবহার করতে পারেন বা মাইক্রোফোন ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা জিনিস ব্যবহার করার জন্য এখানে জায়গা থাকে। সো এটা ব্যবহার করার পরে এইখানে আমাদের 3.5 mm জ্যাকটা রয়েছে। সো সেটাকে আমরা একটু নিয়ে নেব। নেওয়ার পরে এখানে দর্শক দেখতে পাচ্ছেন জায়গা রয়েছে 3.5 mm জ্যাক ব্যবহার করার জন্য। ওকে, এটাকে আমি এইখানে লাগিয়ে দিব। লাগানোর পরে নিচের দিকে আমার ক্যামেরার যে আপনার মাইক লাগানোর জায়গা, অর্থাৎ কেবল লাগানোর জায়গা রয়েছে এক্সটার্নাল মাইক ব্যবহার করার জন্য। সো সেইখানে এটাকে ব্যবহার করে দেব। এটাকে ক্যাপটা উঠিয়ে নিতে হবে। উঠিয়ে দিয়ে এখানে ব্যবহার করলে কিন্তু মূলত কানেক্ট হয়ে যাবে। এতক্ষণ কিন্তু রিসিভারে আপনারা একটা অংশ দেখেছিলেন যে ব্লিঙ্ক পড়ছিল। সো কানেক্ট হলে সেটা কিন্তু আর ব্লিঙ্ক করবে না। সো সেটা এখন দেখানোর পালা। আমি একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে নেব। ক্যামেরাটা ঘোরালে কিন্তু আপনি দেখতে পারবেন কাঙ্ক্ষিত DJI মাইক মিনি কিন্তু এইখানে কানেক্ট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আর এটা ব্লিঙ্ক করছে না। যদি আপনি মোবাইলে কানেক্ট করেন তখন কিন্তু সেম এমনই হবে। প্রত্যেকটা এরকম যে সবুজ বাতি রয়েছে সেটা কিন্তু থাকবে, জ্বলে থাকবে, কিন্তু আপনার ব্লিঙ্ক করবে না। ব্লিঙ্ক করলে মনে করতে হবে হয়তো বা এটা কানেক্ট করা নেই বা অন্য কোনো সমস্যা আছে। সো
এটা হয়ে গেছে। সো এখন আমি দেখাবো ক্যামেরা কিভাবে আপনারা সাউন্ডটা চেক করবেন, সাউন্ড কি নিচ্ছে কিনা। ক্যামেরাটাকে একটু ওপেন করে নিচ্ছি আমরা। ওকে, ক্যামেরাটা ওপেন করলেই আপনাদের দেখানোর সাথে 3.5 mm জ্যাকটা খুলেছি। ওকে, এখন সাউন্ডটা নিচ্ছে না। এখন লাগিয়ে দিব। ওকে, লাগানোর পরে কেমন দেখায়, এখানে সিগন্যালটা কিন্তু দেখাবে। সো ওকে, একটু লাগিয়ে দিলাম। লাগানোর পরে এখন কিন্তু সাউন্ড নিচ্ছে, আমি কথা বলছি। সো সেটা কিন্তু এখানে সিগন্যাল দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে ভলিউম বাটনটা এখানে দেখাচ্ছে। সো তার মানে এখন যদি আপনারা রেকর্ড করেন তাহলে কিন্তু আপনার এই মাইক দিয়ে সাউন্ডটা নেবে। সো এটা তো গেল। এখন আমরা মোবাইলেও একটু কানেক্ট করে দেখাবো যে কিভাবে আপনারা মোবাইলে কানেক্ট করবেন, সেটা এখন দেখানোর বিষয়। নয়েজ ক্যান্সেল বাটন অন কিভাবে করবেন? এখানে একটা লাইট জ্বলছে, এইখানে একটা লাইটই জ্বলছে। সো নয়েজ ক্যান্সেল বাটনটা অনেকটাই গুরুত্বপূর্ণ, যেহেতু নয়েজি এনভায়রনমেন্টে এটা ব্যবহার করা যায়। এখানে তো আরেকটা লাইট জ্বলছে না, এটাও আরেকটা লাইট জ্বলছে না। সো এখন আমরা পাওয়ার বাটন চাপবো। সো রিসিভারের মধ্যে পাওয়ার বাটন রয়েছে, এখানে একটা চাপ দিলে কিন্তু দেখবেন যে পাশেরটাও জ্বলে উঠবে। ওকে, দেখতে পাচ্ছেন জ্বলে উঠছে। এখন এটাও জ্বলে উঠছে, পাশাপাশি এটাও কিন্তু জ্বলে উঠছে। এখন যদি আপনি কথা বলেন তাহলে নয়েজ এনভায়রনমেন্টে আপনি নয়েজটা ক্যান্সেল করতে পারবেন। তবে এটি কথা বলতে হবে যে আসলে আপনারা যদি DJI মিমো অ্যাপটা ব্যবহার করেন তাহলে এটাকে 2 স্তরের আপনি নয়েজ ক্যান্সেল করতে পারবেন, স্ট্রং আর একটা নরমাল। সো আপনি ঢুকতে পারেন, সেটা দেখে তারপরে করতে পারবেন। আমরা সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, এখন আমরা দেখাবো যে আসলে কীভাবে আপনি মোবাইলে এটাকে কানেক্ট করবেন। মোবাইলে কানেক্ট করার জন্য এখানে একটা টাইপ সি কানেক্টর দেওয়াই রয়েছে রিসিভারে লাগানোর জন্য। আর যারা আপনারা আইফোনে ব্যবহার করবেন তার জন্য এটা কিনতে হবে এটা। ওকে, এখানে একটা অংশ রয়েছে, এখানে তীর চিহ্ন দেখবেন, পাশাপাশি এটার মধ্যে তীর চিহ্ন রয়েছে। এই দুইটা অংশ একসাথে করে আপনারা আটকে দিবেন। এটাকে একটু চাপ দিয়ে আটকে দেওয়ার পরে আপনারা দেখতে ঠিক এরকমই হবে। এরপরে এখন মোবাইলটাকে কানেক্ট করব। ওকে, কানেক্ট করার জন্য মোবাইলের যে টাইপ সি পোর্টটা রয়েছে সেখানে এটাকে ইনসার্ট করব। সামান্য চাপ দিয়ে আটকে দিলেই কিন্তু এটা আটকে যাবে। মূলত আপনাদের যদি আইফোন থাকে তাহলে আইফোনের জন্য একটা লাইটেনিং ডঙ্গল কিনে নিতে হবে। সো এটা আটকানোর সাথে সাথে কিন্তু দেখতে কয়েকবার ব্লিঙ্ক করলো, করার পরে এখন কানেক্ট হয়ে গেছে। এখন কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে মূলত ফোনের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। শেষ, সিম্পল বিষয়। এখন আপনাকে রেকর্ড করলেই হয়ে যাবে। এখন যদি আমি রেকর্ড করি, কথা বলি, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবগুলো দেখা যাচ্ছে, মূলত সাউন্ডটা নিচ্ছে। সো এভাবে কিন্তু আপনারা মোবাইলে এবং আপনাদের ক্যামেরা DSLR যে কোনোটার মধ্যে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আপনি আপনার ল্যাপটপে ব্যবহার করতে পারবেন যদি, এবং DJI এর অন্যান্য গ্যাজেটের সাথে এটা অ্যাড করতে পারবেন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।